এরকম বড় বড় ল্যাংচার মতো দেখতে এগুলো আবার কি? এরকমই ভাবছেন তো? এগুলো হলো দারুণ স্বাদের রাঙা আলুর রস পিঠে, যেটা আমাদের বাঙালিদের খুবই পছন্দের একটা খাবার। পৌষ মাস পড়ে গিয়েছে, শীতও চলে এসেছে। প্রতি বছরের ন্যায় এবারও ঘরে ঘরে শুরু হবে পৌষ পার্বণের পিঠেপুলির উৎসব। এর আগে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে দেখিয়েছি, আর আজকে আমি আপনাদেরকে দেখাবো রাঙা আলু দিয়ে পুর ভরা রস পিঠে কিভাবে খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। নমস্কার, আমি অর্চিতা। অর্চিমিত রেসিপি মার্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আর একটা রেসিপির সাথে। চলুন ঝটপট দেখে নিই রাঙা আলু দিয়ে কিভাবে খুব সহজেই আপনারা পুর ভরা রস পিঠে বাড়িতেই বানাতে পারবেন। রস পিঠে বানাতে প্রায় 1 কেজি পরিমাণে রাঙা আলু নিয়ে ভালো করে রাঙা আলুগুলোকে ধুয়ে নিয়েছি। এবারে একটা প্রেসার কুকার নিয়ে তাতে এই রাঙা আলুগুলোকে ট্রান্সফার করে নেব। আমি এখানে রাঙা আলুগুলোকে কুকারে সেদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে প্যানেও সেদ্ধ করতে পারেন। আর রাঙা আলু সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় নেয় না, তাই ওভার বয়েল করবেন না, তাতে আলুগুলো খুব বেশি নরম হয়ে যাবে। এবার আমি কুকারের মধ্যে দিয়ে দেবো 1 গ্লাস পরিমাণে জল। এবার কুকারের লিডটা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3টে হুইসেল দিয়ে নেব, সো দ্যাট আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। রাঙা আলুটা ততক্ষণে সিদ্ধ হোক, চলুন রস পিঠের জন্য রস তথা সেরাটা বানিয়ে নিই। প্রথমেই একটা কড়াই নিয়ে তাতে মোটামুটি 250 মিলিলিটার পরিমাণে জল দিয়ে দেব। জলটা কিন্তু আপনারা এরকম আন্দাজে নেবেন যাতে পিঠেগুলো সেরাতে ডুবে থাকে। জলটা গরম হয়ে গেলে এবারে দিয়ে দেব 50 গ্রাম পরিমাণে নকুলদানা। আপনারা চাইলে এখানে নকুলদানার পরিবর্তে চিনিও যোগ করতে পারেন, এবং একটুখানি নকুলদানাগুলো গলে গেলে তাতে দিয়ে দেবো খেজুর গুড়। আমি এখানে প্রায় 200 গ্রাম পরিমাণে খেজুর গুড় নিয়ে নিয়েছি। আমরা এখানে আজকে এই যে সেরাটা বানাচ্ছি সেটা গুড়ের সেরা বানাবো, আপনারা চাইলে শুধুমাত্র চিনির সেরাও বানাতে পারেন। গুড়গুলো ভেঙে ভেঙে কড়াইতে দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত না গলে যায় ততক্ষণ পর্যন্ত এরকমভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন গুড়টা খুব সুন্দরভাবে গলে গিয়েছে এবং সেরাটা ফুটতে শুরু করেছে। মিডিয়াম ফ্লেমে মোটামুটি 5 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রস পিঠের জন্য প্রয়োজনীয় রস বা সেরাটা। দেখতেই পাচ্ছেন রস পিঠের জন্য রস বা সেরাটা তৈরি হয়ে গিয়েছে। এবারে চলুন আমরা পিঠেটা তৈরি করে ফেলি। রাঙা আলুটা এতক্ষণে আশা করি সেদ্ধ হয়ে গিয়েছে। চলুন কুকারের ঢাকনাটা খুলে একবার চেক করে নিই। এবারে একটা ছাঁকনি বা ছিদ্রযুক্ত বাটিতে আলুগুলো ঢেলে নেব, যাতে আলুগুলো জল থেকে আলাদা হয়ে যায়। তারপর মোটামুটি 5 থেকে 10 মিনিট বাদে একটু ঠান্ডা হলে আলুগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। জানেন তো, আমার শাশুড়ি মা না অনেক রকম রান্না যেমন জানেন, সেরকম অনেক রকম পিঠেও কিন্তু বানাতে জানেন। ওনার রান্নার ঝুলি থেকে রেসিপিগুলো আমি চেষ্টা করব আপনাদেরকে বানিয়ে দেখানোর। এই যেমন ধরুন আজকের এই রস পিঠের রেসিপিটাও কিন্তু ওনার রান্নার ঝুলি থেকেই বেরোনো। এই রস পিঠেটা কিভাবে বানাতে হয় আমি কিন্তু ওনার কাছ থেকেই শিখেছি, আর এমন অনেক রান্না আছে যা উনি আমাকে হাতে ধরে শিখিয়েছেন। আজও এই রস পিঠেটা উনি আমাকে বানানো শেখাচ্ছেন। রাঙা আলুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ওগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। আপনারা স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নিতে পারেন। আমরা এখানে একটা বাটির পেছন দিকটা দিয়ে এবং হাত দিয়ে স্ম্যাশ করে নিয়েছি। এই মুহূর্তে আলুগুলোকে খুব ভালোভাবে হাতে করে মাখিয়ে নিতে হবে, যাতে আলুর মধ্যে কোনো রকম লাম্পস না থেকে থাকে। এবারে চলুন পিঠে গড়াটা দেখে নিই। সাইডে একটু ময়দা নিয়ে রাঙা আলুর সঙ্গে মাখিয়ে একটু শক্ত বল বানিয়ে নিতে হবে। ময়দার পরিমাণটা কিন্তু এখানে খুব বেশি দেবেন না। লক্ষ্য রাখবেন আলুর বলগুলো যেন খুব শক্তও না হয় বা খুব নরমও না হয়, তাহলে পিঠেটা ভাজার সময়তে কিন্তু শক্ত হয়ে যাবে এবং ভিতরে রস ঢুকবে না। এবারে 2 হাতের বুড়ো আঙুলের সাহায্যে চারদিকে হালকা হালকা চাপ দিয়ে একটা বাটির শেপ দিয়ে দিতে হবে এবং ভিতরে পুরটা দিয়ে তারপর সাইড থেকে বাটির মুখটা বন্ধ করে
হাতের মুঠোর সাহায্যে এরকম করে প্রথমে গোল করে নিতে হবে এবং তারপরে এরকম লম্বা ও চ্যাপ্টা শেপ দিয়ে দিতে হবে। পুর ভরা রসপিঠের যে চিরাচরিত শেপ হয়ে থাকে আমরা কিন্তু সেই শেপটা দিয়ে পিঠেটা গড়ে নিয়েছি। আপনারা তবে আপনাদের মন মতো শেপ দিয়ে দিতেই পারেন। এবার আসি পুরের কথায়। আমরা এখানে পুর হিসাবে সন্দেশের পুর ব্যবহার করেছি। এখানে অনেকে চাঁচির পুর বা নারকেলের পুরও ব্যবহার করে থাকেন। এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিয়ে রাখি, ভিতরে পুরের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে ভাজার সময়তে পুরটা বেরিয়ে চলে আসার সম্ভাবনা থাকে। তো একই প্রসেস ফলো করে আমরা বাকি পিঠেগুলো গড়ে নেব। তাহলে আপনারা দেখতেই পেলেন নিশ্চয়ই পিঠেটা ঠিক কতটা সোজাভাবে আমরা গড়ে নিতে পারলাম। আপনারাও ঠিক এই একই প্রসেস ফলো করে এই শীতেই বানিয়ে ফেলবেন রাঙা আলু দিয়ে রস পিঠে। এখানে একটা ছোট্ট টিপস আপনাদের দিয়ে রাখি, রাঙা আলুর সাথে বাইন্ডিং এর জন্য আমি এখানে ময়দা ব্যবহার করেছি, তবে চাল গুঁড়ো ব্যবহার করেও কিন্তু বাইন্ডিংটা করা যায়। তবে কি হয়, পরে চাল গুঁড়ো আলুর মধ্যে থাকা জল টেনে নিয়ে কিছুক্ষণ পরে শক্ত হয়ে যায়, তখন পিঠেগুলো খেতে কেমন শক্ত শক্ত লাগে, নরম হয় না। সেই জন্যই আমরা এখানে চাল গুঁড়োর পরিবর্তে ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে চাল গুঁড়ো ব্যবহার করতে পারেন। পিঠেগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে চলুন পিঠেগুলোকে ভেজে নিই। পিঠেগুলোকে ভাজার জন্য প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে দেবো যাতে 2 থেকে 3টে পিঠে একসঙ্গে ভালোভাবে ভেজে নেওয়া যায়। আমি যে কড়াইতে পিঠেগুলো ভাজবো এই কড়াইতে 3টে পিঠে একসঙ্গে ভাজতে পারবো। তবে হ্যাঁ, আপনারা যদি বড় কড়াই ব্যবহার করেন তো সেক্ষেত্রে একসঙ্গে 5টা থেকে 6টা পিঠেও একসঙ্গে ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পিঠেগুলো একে একে দিয়ে দেব কড়াইতে এবং পিঠেগুলোর 2 সাইডটাই হালকা লাল রং করে ভেজে নিতে হবে। পিঠেগুলো ভাজার সময়তে গ্যাসের ফ্লেম কখনোই হাইয়ে রাখবেন না, তাহলে কি হবে, পিঠের বাইরের দিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে অথচ ভেতরের দিকটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো সেই জন্য গ্যাসের ফ্লেম সবসময়তে ভাজার সময়তে লো টু মিডিয়ামে রেখেই ভাজবেন। পিঠের একদিকটা দেখুন খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। এবারে উল্টিয়ে দিয়ে অপর পিঠটাও খুব সুন্দরভাবে এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পিঠেগুলো এরকম করে 2 দিকই সুন্দর ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে একে একে প্লেটের মধ্যে তুলে নেব এবং ওই গরম অবস্থাতেই পিঠেগুলোকে আগে থেকে বানিয়ে রাখা রসের মধ্যে দিয়ে দেব। এই একই প্রসেস ফলো করে বাকি পিঠেগুলো ভেজে নেব এবং তারপরে সেগুলো ভাজা হয়ে গেলে তুলে রসের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে দেখতেই পেলেন আপনারা কিভাবে রাঙা আলু দিয়ে পিঠে ইজিলি বানিয়ে সুস্বাদু রস পিঠে বানানো যায়। তাহলে আর কি, রেসিপি তো আপনাদের সামনে, বাড়িতে অবশ্যই এই একই প্রসেস ফলো করে এই শীতকালেই আপনারা অবশ্যই বানাবেন রাঙা আলুর রস পিঠে। আর এখানে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদেরকে করব, যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সমস্ত পিঠেগুলো এরকম ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে সেগুলো রসে দেওয়ার পরে মিনিমাম 8 থেকে 12 ঘন্টা রসের ভেতরে রেখে দিতে হবে পিঠেগুলোকে, যাতে পিঠেগুলোর ভিতরে রস ভালো করে ঢুকে যায় ও পিঠেগুলো নরম হয়ে যায়। ব্যাস, এরপর সার্ভ করুন নরম তুলতুলে রাঙা আলুর রস পিঠে, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা যদি বাড়িতে এরকমভাবে রাঙা আলুর রস পিঠে বানান তাহলে খেতে কেমন হয়েছিল নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে অন্য আরেকটা ভিডিওয়।